হাইলাকান্দি পৌরসভায় বড় সিদ্ধান্ত। পুর এলাকার বসবাসকারী নাগরিকদের জন্য কর রেহাই সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হলো। 1 জুলাই থেকে 3 মাসের মধ্যে বকেয়া কর জমা দিলে 20% রেহাই মিলবে। শহরে বকেয়া কর প্রায় 6 কোটি টাকা আদায় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হাইলাকান্দি পৌরসভার। সাংবাদিক বৈঠকে কর সংক্রান্ত বড় সিদ্ধান্ত গ্রহণের কথা জানালেন পুরপতি মানব চক্রবর্তী। হাইলাকান্দি পৌর এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য কর রেহাই সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। আজকে একটি সাংবাদিক বৈঠকে হাইলাকান্দি পৌরসভার পুরপতি মানব চক্রবর্তী জানিয়েছেন, শহরে বকেয়া করের পরিমাণ প্রায় 6 কোটি টাকা। প্রপার্টি অ্যাসেসমেন্ট জনিত জটিলতার কারণে বহু করদাতা সমস্যায় পড়েছিলেন, আর সেই প্রেক্ষিতে আগামী 1 জুলাই থেকে 3 মাসের মধ্যে বকেয়া কর জমা দিলে 20% কর রেহাই মিলবে। নির্ধারিত সময় পেরোলে 10% জরিমানা দিতে হবে। করদাতারা 3 কিস্তিতে বকেয়া পরিশোধ করতে পারবেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান করের উপর 5% রেহাই এবং এককালীন 1 বছরের কর জমা দিলে 15% কর ছাড়ের সুবিধাও থাকবে। পৌরসভা জানিয়েছে, এই পদক্ষেপ নাগরিকদের স্বস্তি এবং রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে। আমাদের হাতে মন্তব্য রয়েছে পুরপতি, শুনে নিন তিনি কি বললেন। যে এরিয়া ট্যাক্স, এই যে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার যেমন আগামী মাসের 1 তারিখ থেকে স্টার্ট হবে। আগামী মাসের 1 তারিখ থেকে স্টার্ট হবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস, এই 3 মাসের মধ্যে যাদের এরিয়া ট্যাক্স আছে, ট্যাক্স জমা আছে, ওনারা যদি এই 3 মাসের মধ্যে সেই টাকাটা পেমেন্ট করে দেন, তাহলে সেই অ্যামাউন্টের উপরে আমরা ওনাদেরকে 20% রিবেট দেব। মানে জানুয়ারি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে কেউ যদি এরকম থাকে যে এরিয়ার ট্যাক্স 1 লাখ টাকা আছে এবং এই 3 মাসের মধ্যে, এই যে ফিনান্সিয়াল, এই 3 মাসের মধ্যে, ফিনান্সিয়াল ইয়ারে এই 3 মাসের মধ্যে সেই টাকাটা যদি উনি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এই টাকাটা যদি উনি দিয়ে দেন, ওই টাকাটা যদি পেমেন্ট করে দেন, ট্যাক্সটা যদি দিয়ে দেন, তাহলে ওনাকে সেই অ্যামাউন্টের উপরে 20% আমরা রিবেট দেব। কিন্তু এটা এই 3 মাসের মধ্যেই দিতে হবে। 3 মাসের মধ্যে যদি উনি পেমেন্ট করেন, এরিয়ারটা 20% রিবেট আমরা দেব। আপাতত যে ডিসিশন যেটা হয়েছে সেই ডিসিশনের উপরে বলছি। এটা হচ্ছে এরিয়ার। এবং আরেকটা ব্যাপারও আছে, বিগত দিনে এই ট্যাক্স কালেকশনের যেহেতু অনেক কমে গেছে আমাদের ট্যাক্স কালেকশন, সেই কারণে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে পারছে। আমরা অনেক সময় স্টাফের স্যালারি দিতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের অন্যান্য পৌরসভার যে জেনারেল ট্যাক্সের উপরে যে কাজগুলো আমাদের হয়, সেগুলো তো অনেক অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি। সেই জন্য সেই বিষয়টা আমরা রেখেছি যে এরিয়ার ট্যাক্স যদি 3 মাসের মধ্যে কেউ ক্লিয়ার করে, 20% আমরা রিবেট দেবো। তার সঙ্গে আরেকটা জিনিস আমরা রেখেছি, যদি এই 3 মাসের মধ্যে যদি কেউ এরিয়ার ট্যাক্স না দেন, বা যদি কেউ জানার পর এটা দেওয়ার পরেও যদি কেউ না দেন, পরবর্তীকালে যদি উনি দিতে চান, তাহলে ওটার উপরে প্লাস 10%, যেটা যে অ্যামাউন্টটা আছে ওটার উপরে প্লাস আরো 10% অ্যাড হবে। 20 + 10 না, অনলি 10%। 20% আমরা রিবেট দেবো যদি 3 মাসের মধ্যে কেউ আমাকে পেমেন্ট করে দেন। 3 মাসের মধ্যে যে কোনোভাবে একসাথেই করতে হবে এরকম কোনো ব্যাপার না। একসাথেই আমার যদি 1 লাখ টাকা আছে, 3 মাস আমার কাছে সময় আছে এরিয়ার, আমাকে একসাথেই এসে 1 লাখ টাকা দিতে হবে, তখনই আমি 20% রিবেট দেবো, এরকম ব্যাপার না। 3 মাস সময় আছে, 3 মাসে ক্লিয়ার করে। এখন উনি কোনো মাসে যদি উনি 10,000 টাকা দিই, মানে লাস্ট অ্যামাউন্ট উনি যেটা দেবেন সেই অ্যামাউন্ট, হ্যাঁ, মানে 1 লাখ টাকা একটা এক্সাম্পল দিয়ে বলছি, যার যতই হোক লাস্ট অ্যামাউন্ট যেটা দেবেন সেটার উপরে আমরা 20% মাইনাস দিয়ে ওনাকে দিয়ে দেবো। তো মানে পার্টিকুলার এরকম কিছু না, একসাথেই সব টাকা দিতে হবে। উনি পার্ট পেমেন্টও করতে পারবেন 3 মাসের মধ্যে, এরিয়ার যেটা আছে সেটার কথা বলছি। কিন্তু 3 মাস যদি ক্রস হয়ে যায়, তাহলে তারপরে যদি কেউ সেটাকে পেমেন্ট করতে চান বা ওটা করতে চান, তখন এটাতে রিবেট দেওয়া হবে না। তখন এটার উপরে আরো 10% প্লাস হবে। সেই একটা বিষয় সিদ্ধান্ত একটা হয়েছে। এই একটা ব্যাপার এরিয়ারের উপরে গেল। কারেন্ট যে ট্যাক্স, কারেন্ট ট্যাক্সের উপরে আছি, কারেন্ট যে ট্যাক্স যেটা সিস্টেম আছে, কারেন্ট ট্যাক্সের উপরে বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ফ্ল্যাট 5% ডিসকাউন্ট দেব। যার যত ট্যাক্স আছে কারেন্ট ট্যাক্স, তার সেই অ্যামাউন্টের উপরে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট থাকবে। মানে 5% ট্যাক্স কমিয়ে দেওয়া হবে।
এটা নির্ধারিত কোনো সময় নেই, সেটা 5% আমরা ডাইরেক্ট কমিয়ে দেব কেউ যদি টোটাল অ্যামাউন্টে ফ্ল্যাট, এটার কোনো নির্ধারিত সময় নেই, এটা আমরা কমিয়ে দিয়েছি 5%। আফটার অ্যাসেসমেন্ট যে ট্যাক্সটা আসছে সেটার উপরে 5% সব সময় নাকি সব সময়, মানে এটা কোনো ইসে না, আপনার অফার না, টাইম লিমিট না, এটা কোনো অফার না যে আমরা কমিয়ে দিয়েছি 5%। টোটাল অ্যামাউন্টের উপরে যে কারেন্ট ট্যাক্স যেটা দেওয়া হচ্ছে সেটার উপরে 5% আমরা কমিয়ে দিয়েছি। এটা কোনো রিবিট না যে আপনাকে এরকম দিলে ওটা হবে, এরকম দিলে এটা হবে, এটা আমরা ডাইরেক্ট সবসময় চলবে, সবসময় চলবে। টোটাল অ্যামাউন্ট যেটা হচ্ছে বা যেটা হবে সেটার থেকে 5% আমরা কমিয়ে দেবো, এটা সিস্টেম একটা হয়েছে। তৎসঙ্গে সেম আর একটা সিস্টেম রাখা হয়েছে যে এই ফিনান্সিয়াল ইয়ারের এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে যদি 1 ইয়ারের ট্যাক্স কেউ যদি দিতে চায় একসাথে, এই 3 মাসের মধ্যে যে আমার যে 1 ইয়ারের ট্যাক্স আছে সেটা আমি পেমেন্ট করে দেবো, তাহলে আরো 10% আমরা ওনাদেরকে রিবিট দেবো, 15%, মানে 5% ফ্ল্যাট আমরা কমিয়ে দিলাম, এটার উপরে আমাদের কোনো বিষয় না, এটা সবসময় চলবে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার 1 ইয়ার ট্যাক্স যেটা আছে সেটা আমি এই 3 মাসের মধ্যে পেমেন্ট করে দেবো, ক্লিয়ার করে দেবো, তাহলে আরো 10% ওনাকে আমরা রিবিট দেবো, মানে টোটাল অ্যামাউন্টের উপরে উনি 15% রিবিট পাবে। তো কারেন্ট ইয়ার উপরে এই একটা আমরা সে রেখেছি। আর রিঅ্যাসেসমেন্টের জন্য আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের কাছে এসছে সেই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আমরা আমাদের যারা আমাদের স্টাফ যারা আছে সেদেরকে আমরা আবার রিঅ্যাসেসমেন্টের জন্য আমরা দিয়ে দিয়েছি। তো রিঅ্যাসেসমেন্ট হবে, শুধু যে এরকম ব্যাপার না যে আপনার এই আগের যে অ্যাসেসমেন্ট যেটা আছে সেই অ্যাসেসমেন্টের উপরে যে ট্যাক্সটা পড়েছে সেই ট্যাক্সের উপরে তো আমরা দেবই, কিন্তু এখন যেটা যারা অ্যাপ্লিকেশন আমাদেরকে দিয়েছেন যে আমার অ্যাসেসমেন্টটা হয়তো ঠিক হয় নাই, কমপ্লেইন থাকতে পারে মানুষের, আর তখন যে অ্যাসেসমেন্ট যেটা হয়েছিল সেটা অনেক সময় কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়েও করানো হয়েছিল, মানে বাইরে থেকে মানুষ রেখে করানো হয়েছিল, কারণ নাম্বার বেশি, অনেক মানুষের দরকার ছিল, তো মিউনিসিপ্যালিটি এত ক্যাপাসিটি নেই স্টাফের, তো অনেক ভুল ভালো হয়েছে। সেই কারণে আমরাও আপনাদের মাধ্যমে বা তৎকালীন আমরা মানুষকে বলেছি যে আপনারা রিঅ্যাসেসমেন্টের যদি করাতে চান আপনারা অ্যাপ্লিকেশন দিন। তো আমরা মোটামুটি একটা ইনিশিয়ালি কাজ শুরু করে দিয়েছি রিঅ্যাসেসমেন্টের। যেখানে রিঅ্যাসেসমেন্টের কেউ যদি সত্যিকারে পাওয়া যায় যে আগের থেকে কেউ যে অ্যাসেসমেন্ট আগে যেটা হয়েছিল সেই অনুযায়ী যদি এখন দেখা যায় যে স্কোয়ার ফিট কম বেরিয়েছে, তাহলেও ওনার ট্যাক্স আমরা সেই অনুসারে রাখবো, এবং ওটার উপর ট্যাক্স তো কমবেই, যদি স্কোয়ার ফিট কমে যায় তাহলে তো ট্যাক্স তো কমবেই আগের থেকে, কিন্তু যেটা কমবে সেটার উপর আমরা 5% দেবো, মানে যার যেটা ট্যাক্স আছে সেটার উপর আমরা 5%, মানে পুরোনো যেটা, শুধু আমি যেটা বলতে চাইছি যে পুরোনো অ্যাসেসমেন্ট হওয়ার পরে যে ট্যাক্স রেটটা পড়েছে শুধু ওটার উপরে 5% না, যারা রিঅ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন এবং রিঅ্যাসেসমেন্ট করার পরে ওনাদের যদি স্কোয়ার ফিট কমে যায় আগের থেকে, তখন ওনাদের উপরে যে রিঅ্যাসেসমেন্টের উপরে যে ট্যাক্স রেটটা পড়বে সেটার থেকেও আমরা 5% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ওনাদের। তো সেই একটা ব্যাপার আপনাদের মাধ্যমে আমি হাইলাকান্দিবাসীকে জানাতে চাই যে ওনারা যাতে এগিয়ে আসেন এবং সব ধরনের সহযোগিতা আমরা করতে রাজি আছি। আর এই বিষয়গুলো আপাতত দিনে আমাদের 3 মাস এটা থাকবে এই ফিনান্সিয়াল ইয়ারে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আর কি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।